বয়স কিন্তু বাড়তেছে না, বয়স কমতেছে। আমরা তো কই বয়স বাড়ে, বয়স কি বাড়ে না কমে? আপনার যে হায়াত 40 বছর অথবা 80 বছর, যে হায়াতের একটা সীমা আল্লাহ দিয়ে দিছে, এখন একটা দিন যাইতেছে, ওই 80 বছর থেকে একটা দিন চলে যাইতেছে। পাবেন লজ্জা হায়া যদি থাকে, তাহলে আল্লাহর সামনে মুখ নিয়ে দাঁড়াবেন কেমনি? আল্লাহ 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত দিয়ে দিছে, 45 ওয়াক্ত কমায় দিছে। সেই 5 ওয়াক্ত ফরজ নামাজ 24টা ঘন্টা, আল্লাহ বলে 24 ঘন্টার তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে আধা ঘন্টা করে ধরলে 2.5 ঘন্টা লাগে। বাকি 21.5 ঘন্টা তুমি নিজের প্রয়োজনে ঘুম, খাওয়া দাওয়া, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব করো। মাত্র 24 ঘন্টা, 2.5টা ঘন্টা আমি আল্লাহর হুকুম মানতে একটু ব্যয় করো, তাই আমরা দিতেছি না। তা আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আফসোস হয় আমার। চিন্তা করে দেখলাম যে আমাদের ইমানের পাওয়ার এই অবস্থা। খালি এই মহল্লা না, কিন্তু আবার সব মহল্লায় একই অবস্থা। ভাই, নিজের ভিতরে একটু অনুভূতি জাগ্রত করেন। দিন যাইতেছে, সপ্তাহ মাস যাইতেছে, আমি আপনি কিন্তু কবরের দিকে আগায় যাইতেছি। বয়স কিন্তু বাড়তেছে না, বয়স কমতেছে। আমরা তো কই বয়স বাড়ে, বয়স কি বাড়ে না কমে? আপনার যে হায়াত 40 বছর অথবা 80 বছর, যে হায়াতের একটা সীমা আল্লাহ দিয়ে দিছে, এখন একটা দিন যাইতেছে, ওই 80 বছর থেকে একটা দিন চলে যাইতেছে। একটা বছর যাইতেছে, ওই 80 বছর থেকে একটা বছর যাইতেছে। তার মানে আপনাকে আমাকে যে হায়াত আল্লাহ দান করছেন, হায়াতের জিন্দেগি থেকে সপ্তাহ মাস বছর যাইতেছে, আস্তে আস্তে খালি কমতেছে। তার মানে আস্তে আস্তে আমরা কবরের দিকে আগায় যাইতেছি। কাঁচা চুলগুলো পাইকে যাইতেছে, কবরের দিকে আগায় যাইতেছি। তা আর কবে আমাদের অনুভূতি জাগ্রত হবে? গত কুরবানি ঈদেও অনেক মানুষ ঈদের নামাজ পড়ছে। এই ঈদে আজকে অনেকেই কবরে চলে গেছে না? আগামী বছর ঈদের নামাজ যে আমরা পড়তে পারবো, এই গ্যারান্টি আমাদের আছে? নাই। তাহলে আগামী ঈদের নামাজ কিন্তু হবে, আমি হয়তো থাকবো না, অথবা আপনি থাকবেন না। তাহলে নিজের ভিতরে পরিবর্তন আনা দরকার। ভাই, নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া কারো উপায় নাই। নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ এমন একটা বিধান, কবরের জিন্দেগিতে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিবে রে বাবা। মুনকার নাকিরের সওয়াল জবাবের পরে যেটা জিজ্ঞাসা করবে সেটা হলো নামাজ। নামাজ যদি আপনার না থাকে, তাহলে আপনি কি হিসাব দিবেন? পয়গম্বর আরবি আর এক হাদিসে বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ যত টাইমে যত নিয়মে আদায় করবে, মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। নবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ যত টাইমে যত নিয়মে আদায় করবি, নবী বলেন নামাজ কানাত লাহু নূরান, নামাজ কিয়ামতের জন্য, কিয়ামতের ময়দানে তার জন্য নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। অবুরহানান, এবং নামাজ তার জন্য দলিল হয়ে যাবে। ওয়া নাজাতান, কিয়ামতের ময়দানে নামাজ তার নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালাফিন। নবী বলেন, ওমান লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, 5